আশা করি উত্তর আর বিচার যে দুখানা জিনিস চেয়েছিলে সেই দুখানা জিনিস তুমি পেয়ে গেছো। আনহ্যাপির কথা বলছি, আনহ্যাপি উইথ ঘামন। তো সেক্ষেত্রে সত্যি কথা বলতে এই যে নিজে দোষ করব, দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেব, দিয়ে আমি বলবো যে আমি কোনো ভুল করিনি, কোনো অন্যায় করিনি, আমার বিচার চাই। প্রথম কথা বলি, ওয়াইটি কোনো বিচার করার জায়গা নয়, এটা আদালত নয়। যদি প্রকৃতই তুমি উত্তর চাও, অবশ্যই দর্শকরা তার উত্তর দিয়ে দিয়েছে, তুমি পেয়ে গেছো। কিন্তু বিচার চাইতে গেলে তোমাকে যেতে হবে প্রশাসনের কাছে, প্রশাসনের দ্বারস্থ হতে হবে। এটা নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি, মানে এই যে ভিডিওটা তার রোবোটিক ওয়েতে ভিডিও করা, সেটা নিয়ে আগের ভিডিওতেও বলেছি, বাট তার মধ্যেও কিছু কন্টেন্ট থেকে গেছে যেটা নিয়ে বলা হয়নি, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা বলবো। তো সবার আগে বলি, সবাই বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। অ্যাকচুয়ালি এই 3-4 দিন ধরে যে ব্যাপারটাকে নিয়ে ওয়াইটি একদম তোলপাড় হয়ে যাচ্ছে, কন্ট্রোভার্সি জোন বলো, দর্শকদের মন বলো, একেবারে কিন্তু তোলপাড় হয়ে যাচ্ছে। কি না, একজন ব্লগার কি করে এত ঔদ্ধত্য প্রকাশ করতে পারে? অনেক ব্লগার কিন্তু ঔদ্ধত্য প্রকাশ করে। এর আগে আমরা কিছুদিন আগেই দেখলাম যে সোনা দাদাভাই বলে যে ওয়াইটিতে বিখ্যাত, তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কীভাবে কুরুচিপূর্ণ কথাবার্তা এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে অনেক কথা বলে গিয়েছিল। কিন্তু যখন দেখলো দর্শক সেটা নিতে পারছে না, দর্শক খারাপ বলছে, তারা কিন্তু দর্শকদের কথা মাথায় রেখে কিন্তু পরবর্তী ভিডিওতে, মানে পরের ভিডিওতে এসে কিন্তু তারা ক্ষমা চেয়ে নিয়েছিল। সে যেভাবেই হোক, সে মন থেকে চাক না চাক, কিন্তু বাট ক্ষমাটা চেয়ে নিয়েছিল। মানুষই কিন্তু পারে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতে, মানুষই কিন্তু পারে ঘৃণা দিয়ে দূরে সরিয়ে রাখতে। তো এখানে তারপরে আমরা দেখলাম পরপর যে ভিডিওগুলো আসলো, সেখানে কিন্তু একটাও ক্ষমা চেয়ে বা ভুল হয়েছে, ক্ষমার চাইতে বড় কথা যে আমি ভুল করে ফেলেছি, ঠিক আছে ভুল হয়ে গেছে, এভাবে আমার বলাটা ঠিক হয়নি। 6টার সময় আসাটা মানতে আমরাও পারি না, কেউই পারেনি, ম্যাক্সিমাম মানুষ পারেনি। কিন্তু আমরা এটাও শুনতে পেয়েছি যে বিকেল 4টের সময়ও কেউ তোমার সঙ্গে অতীতে দেখা করতে গেছে, তুমি তার সঙ্গে দেখা করোনি। সে তোমার জন্য কিছু গিফট নিয়ে গিয়েছিল, মানে তোমার দরজা থেকেই, কোলাপসিবল গেটের থেকেই তার গিফটগুলো নিয়ে তুমি তাকে পত্রপাঠ বিদায় করেছো। তাহলে সেটা তো সকাল 6টা ছিল না। অ্যাকচুয়ালি টাইমটা এখানে বড় কথা নয়, তুমি যে তোমার বাড়িতে কাউকে অ্যালাউ করবে না সেটাই বড় কথা। ঠিক আছে, এটাও শোনা যাচ্ছে যে তুমি নাকি রাস্তায় দেখা হলে কথা বলো না। তাহলে সেটা কিসের জন্য? ও আচ্ছা, সেটা হচ্ছে কিসের জন্য না, হ্যাঁ মানে কেউ বলছে নিশ্চয়ই ওর সেফটির ব্যাপার নেই, ওর নিরাপত্তার ব্যাপার নেই। আচ্ছা, যদি নিরাপত্তা নিয়ে এত ভাবো, তো যেখানে কিছু শুকিয়ে দিয়ে তারপরে তোমার মানে কি বলবো, কিছু নাকের কাছে ধরে তোমার অজ্ঞান করে দিতে পারে, তোমার ক্ষতি করতে পারে। আচ্ছা, সেটা তো শপিং মল, রাস্তাঘাট, হোটেল, রেস্টুরেন্ট, যে কোনো জায়গাতেও হতে পারে ওই রকম জালিয়াতি, ফ্রড যদি কিছু হয়। তার কারণ তুমি যেহেতু বাইরে বেরোচ্ছ, তোমাকে এত লোক চেনে, বাইরে দেখা হয়, তোমার সামনাসামনি আসতে পারে না, তোমার সঙ্গে কথা বলতে তারা মানে ইতস্তত করে, চোখাচোখি করে। কেন? কারণ তোমাকে সবাই, বেশিরভাগ মানুষ যারা প্রথম থেকে দেখে, তারা কিন্তু আজকের দিনে এসে তারা চিনে গেছে। আরও বেশি ভালো করে চিনল কখন? যখন তুমি তোমার নিজের মুখোশটা একদম মুখের থেকে সরিয়ে ফেললে। এই ঘটনাটা যে দিদি বা বোন যে গিয়েছিল তার বাড়িতে সকাল 6টায়, যেটা বলছে, মেনশন করছে, সত্যি কথা বলছে, তাকে ধন্যবাদ জানাই। সে যদি সত্যি সেই সময় গিয়ে না দাঁড়াতো, বা সেই সময় না হোক বা অন্য সময়ও, তাহলে কিন্তু এই যে ওর মুখের উপরে যে একটু মুখোশটা ছিল, মানে মুখোশটা অনেকদিন ধরে সরতে আরম্ভ করেছে, অনেক চ্যাটাং কথা আমরা শুনেছি, একটা নেগেটিভ কমেন্ট আসলে কিভাবে তার উত্তর দেয় সেটা আমরা জানি। কিন্তু এই যে দিদি, সে কিন্তু গিয়ে তার মুখোশটাকে পুরোটা সরিয়ে দিল। সে যে কতখানি অপমানিত বোধ হয়েছে, সে কতখানি দুঃখ পেয়েছে, সেটা পরের কথা। তার যে মুখোশটা খুলে গেল আপামর দর্শকের কাছে, সেটা কিন্তু প্রথম কথা। অনেক দর্শকই তাকে আর ভালোবাসা দিতে চাইছে না। এই যে রোবোটিক ওয়েতে ভিডিওটা করেছে, সেটা কি তোমাদের মনে হচ্ছে ও কোনো দুঃখ পেয়ে, কোনো কষ্টে আছে বলে করছে? অ্যাকচুয়ালি এটাও কিন্তু অপমান করছে। দর্শকদেরকে বোঝাচ্ছে যে আমার কোনো আবেগ নেই, লোভ, ক্ষোভ, চাহিদা, মানে কি বলবো, কিছুই যেমন নেই, আমার কোনো আবেগও দর্শকদের প্রতি নেই। তাই এইভাবে ভিডিও করেছে যে কিনা অনর্গল একসাথে একটানা কথা বলে যেতে পারে, যার কথাতেই সবাই কিন্তু তাকে ভালোবেসেছে। তো সেক্ষেত্রে সে যে এই রোবোটিক ওয়েতে ভিডিওটা করেছে, অনেকে বলছে মুখস্থ বিদ্যা করেছে, অনেকে বলছে যে কেউ স্ক্রিপ্ট লিখে দিয়েছে, বেশিরভাগ মানুষেরই সেটা ধারণা, মুখস্থ বলছে। সেটা হতে পারে কথাগুলো মুখস্থ, কিন্তু কথা বলার স্টাইলটা কিন্তু ও বলে দর্শকদেরকে কিন্তু আবারও অপমান করছে, মানে বারংবার কিন্তু দর্শকদেরকে ও অপমান করছে।
বারবার করছে। আজ দেখলাম 398K, অর্থাৎ 2000 কমে গেল। প্রথম দেখেছিলাম 399K, মানে প্রথম 4 লাখ ছিল, তারপরে 399, তারপরে হচ্ছে 398। এই যে দিনে দিনে কমছে, দিনে দিনে মানুষের ভালোবাসা হারাচ্ছে, তাতেও কি ওর কোনো মানে কি বলবো, জ্ঞান জ্ঞান চক্ষু কি খুলছে? না। ও চাইতে এসছে কি? বিচার। বিচার চাইতে এসছে। প্রথম কথা হচ্ছে ওয়াইটিটা বিচারের জায়গা নয়, যেতে হবে প্রশাসনের কাছে। এবার তিলোত্তমার কথা তুলেছে, তিলোত্তমার কথা বলছি। তিলোত্তমার মতন এরকম অনেক তিলোত্তমা না, তিলোত্তমার কেসটা সত্যি মানে একেবারে অন্যরকম, যেটা গোটা পৃথিবী জুড়ে আলোড়ন তুলেছে বলতে পারবো। তো সেক্ষেত্রে তিলোত্তমার মতন অনেক তিলোত্তমা কিন্তু রাস্তায় ঘাটে, ট্রেনে, বাসে, স্কুলে, কলেজে প্রতিনিয়ত কোথাও না কোথাও মেন্টাল এবং ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়। অনেক চাপা পড়ে যায়, যদিও এটা কাম্য নয় আমাদের কাছে। অনেক চাপা পড়ে যায়, অনেক হচ্ছে প্রশাসনের দ্বারস্থ হয়। কিন্তু সবাই কি সঠিক বিচার পায়? এই আমাদের তিলোত্তমায় কি সঠিক বিচার পেল? সঠিক দোষী মানে যে সঠিক আসল দোষী, সে তো কিন্তু বুক ফুলেই ঘুরে বেড়াচ্ছে। আমি কখনোই বলবো না যে শাস্তি পেয়েছে সে দোষী নয়, কিন্তু আসল যে কালপ্রিট সে কিন্তু বুক ফুলেই ঘুরে বেড়াচ্ছে। তো সেখানে এই রকম একটা ছোট্ট ব্যাপার, সেখানে প্রশাসনের কাছে গেলেও কেন কেউ কেউ বুদ্ধি দিচ্ছে প্রশাসনের কাছে যাও। কার বিরুদ্ধে কেস করবে? কিসের বিরুদ্ধে কেস করবে? সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছে বলে। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় যদি কেউ ট্রোল হয় না, তাকে পুলিশ এটাই বলবে, মানে পুলিশের কাছে তো প্রথম যাবে যে সোশ্যাল মিডিয়া থেকে সরে এসো। কারণ এখানে নির্দিষ্ট কোনো মানুষ নেই, জনতা জনার্দন। পাবলিকের মুখ কেউ বন্ধ করতে পারবে না। কজন পাবলিকের বিরুদ্ধে স্টেপ নেবে? এটা হচ্ছে ব্যাপার, কারণ পাবলিক করছে তাদের সাথে। কজন পাবলিক, মানে ইনস্টাগ্রাম আইডি প্রাইভেট করতে হয়েছে বলে খুব কষ্ট হচ্ছে, ভালো কথা। কিন্তু একটা কথা হচ্ছে, মেয়েটা কেন কেন এইভাবে দর্শকদেরকে মেয়েটাও কথা শোনালো? শুরু কিন্তু মেয়েটাই করেছিল, কারণ অবশ্যই ও আমাদের সন্তান তুল্য, যেটা ওর মা বলেছে। ও যদি আমাদের সন্তান তুল্য হয়, আমরাও তো ওর কাছে তাহলে মাতৃতুল্য, তাই না? মাতৃতুল্য, পিতৃতুল্য কেউ কেউ দর্শক আছে, তাহলে তাদের মনে ঘা দিয়ে কথা বলেছে। মাতৃতুল্য পিতৃতুল্য মানুষের সঙ্গে কি করে কথা বলতে হয় বা কিভাবে তাদের সঙ্গে বিহেভিয়ার করতে হয়, সেটা যখন তুমি তোমার মেয়েকে শেখাওনি, তোমার মেয়েকে তো মেয়ে যেমন দিয়েছে তেমন পেয়েছে। এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে ভিডিও চোখে পড়লো বং ইন সুইডেন। তো সেক্ষেত্রে আমরা জানি এই যে মেয়েটি এবং যে কাপল, আর কি মেয়েটি বললে ভুল হবে, তারা এত সুন্দর করে মিট আপ রেখেছে, মানে কত মানুষ এসেছে, কত মানুষ তার সঙ্গে দেখা করতে এসেছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, এবং মনে হয় খাওয়া শর্ট পড়েছিল, খাবার হতেই পারে সেটা, কেন মিট আপ রাখলে কত মানুষ আসবে কত মানুষ আসবে না সেটা আগে থেকে বোঝা যায় না। তো 30 জনের মতো খাবার শর্ট পড়েছিল। তো মেয়েটি বলছে যে তার হাজব্যান্ডকে যেভাবেই হোক, রাত হয়ে গেছে, যেভাবেই হোক তুমি যেখান থেকে পারো খাবার জোগাড় করো আগে, তারপরে আমি ওপরে উঠবো, মানে নিজের ঘরে যাবে আর কি। একটা মনে হচ্ছে মানে ছাদের মতো জায়গায় মনে হচ্ছে একটা পার্টি মতো হয়েছে আর কি, সব মিট আপ হয়েছে। তো এই যে মানুষ, আচ্ছা এদের সুরক্ষার ব্যাপার নেই? এরাও তো তার দর্শক, মানে যারা গিয়েছে সেই মেয়েটির কাছে, কাপলের কাছে আর কি, তো তারাও তো হচ্ছে দর্শক। তো তাদেরকে কোন বিশ্বাসে সে বিশ্বাস করলো? এত কেন প্রাণে ভয় যে একজন দর্শক আমার সঙ্গে দেখা করতে আসলেই আমার নাকের কাছে কিছু ধরবে, আমি অজ্ঞান হয়ে যেতে পারি, আমার সেফটির দরকার, আমার সুরক্ষার দরকার, আমার নিরাপত্তার দরকার। আচ্ছা ব্যাপারটা হচ্ছে, যার মন মানসিকতা ছোট সে কিন্তু মনে এগুলোকেই আগে আনে। আমি জাস্ট এই ঘামনের একটা শর্ট ভিডিও দেখলাম, নারায়ণ কবচের কথা বলছে যখন মাঝে মাঝে মুড সুইং হয়, সে নারায়ণ কবচ মানে পুজো করছে এবং নারায়ণ কবচ চালিয়ে শুনছে আর কি, নারায়ণ মন্ত্র। তো সেক্ষেত্রে বলছে যাদের মুড সুইং হয়, যাদের কোনো কিছুই ভালো লাগে না, খুব অল্পতেই রেগে যান, আর তারা না এরকম শুনবেন মন দিয়ে, মন শান্তি হবে। ওরও নিশ্চয়ই এগুলো হয়, আর ঠিক সেই কারণেই কিন্তু ও নারায়ণ মন্ত্র যেটা সেটা চালিয়ে শোনে। তো সেক্ষেত্রে ওর এই রকম মুড সুইং হয়, থেকে থেকে কোনো কিছুই ভালো লাগে না, যেটা আমি একটা ভিডিওতেই বলেছিলাম, এই দুদিন আগের ভিডিওতেই, যে ও মেন্টাল একটা ডিপ্রেশনে আছে, কোনো একটা চাপে আছে, ও একটা সাইকো, বলতে বাধ্য হচ্ছে ও একটা সাইকো। নাহলে এইরকম কেউ হতে পারে না যে কেউ আসবে আমারটা নিয়ে নেবে, আমার এই আছে আমার নিয়ে নেবে, আমার এখানে এসে চুরি করতে পারে, আমাকে অজ্ঞান করে দিতে পারে। এগুলো এক ধরনের মানসিক ব্যাধি। তাহলে মানুষ মানুষের সঙ্গে মিশতো না, কারণ আমরা সমাজবদ্ধ জীব।
আমাদের রাস্তাতে বেরোতেও হবে, কথাও বলতে হবে, পাঁচজনের সঙ্গে মেলামেশাও করতে হবে, সব করতে হবে। কিন্তু সেখানে করতে গেলে যদি আমরা প্রতিপদে ভয় পাই যে ওই মানুষটা আমাকে ছুরি মারতে পারে, ওই মানুষটা আমাকে বোম মারতে পারে, ওই মানুষটা আমার নাকের কাছে কিছু মানে দিয়ে আমাকে অজ্ঞান করে দিতে পারে, এইভাবে তো আমাদের বাড়ি থেকে বেরোনোই বন্ধ হয়ে যাবে। তাহলে এই অবস্থা কি হবে? এই আনহ্যাপি ঘামনের কি এই অবস্থা হবে ভবিষ্যতে? তাই জন্য ইমিডিয়েট কিন্তু ওর ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। এগুলো কিন্তু মানসিক ব্যাধি। ওর মেয়েকে অনেকে তারকাটা বলে, অনেকেই বলে তারকাটা, আমি বলি না, বাট এটা হচ্ছে ছোটো বয়সের ছ্যাবলামি। কিন্তু কিছুটা কিছুটা কিন্তু মায়ের থেকে পেয়েছে, যে মানে অত্যাধিক যেটা বলে না অহংকার, সেটা কিন্তু মায়ের থেকে পেয়েছে, এবং অত্যাধিক স্বার্থপরতা সেটাও কিন্তু মায়ের কাছ থেকেই পেয়েছে। তার কারণ হচ্ছে, একবার দেখেছিলাম ওর মা ওর চকলেট ফ্রিজ থেকে খুলে অল্প একটু ভেঙে খেয়েছিল, ও বাড়িতে ছিল না। বাড়ি ফিরে এসে যখন দেখছে চকলেটটি অল্প ভাঙা ওর মাই খেয়েছিল, সে সময় কি আজে বাজে ভাষায় অন ক্যামেরায় মাকে অপমান করেছিল, বেশ কয়েক বছর আগের ভিডিওতে। তাহলে ওই বয়সেই যদি তার মাকেই অপমান করতে পারে, তাহলে মাতৃতুল্য পিতৃতুল্য দর্শকদের কেন ওই রকম কথা বলে অপমান করবে না? কারণ ওই শিক্ষাতেই ও বড় হয়েছে, মেয়েকে ওই শিক্ষাতেই বড় করেছে, স্বার্থপরতা শিখিয়েছে, এবং সবটা পেয়েছে কিন্তু মায়ের কাছ থেকে। যারা আমরা মা আছি আমরা হয়তো খুব ভালো করে বুঝবো, আমাদের শিশুরা কিন্তু আমাদের থেকেই সব কিছু বেশি শেখে, বাবাদের থেকে কিন্তু, কারণ ম্যাক্সিমাম টাইমটা আমাদের সঙ্গে থাকে। আমাদের চলন বলন, কথা বলার ধরন, আমাদের অ্যাক্টিভিটিস ওরা কিন্তু খুব ভালো করে দেখে ছোটো থেকে, তারপর সেটাকেই কিন্তু রপ্ত করে। ঠিক মায়ের মতোই কিন্তু মেয়েটি হয়েছে স্বার্থপর, অহংকারী। তো ছোট মেয়ে, বয়স কম, অবশ্যই সকলের কাছে ভালোবাসার পাত্রী, কিন্তু ভালোবাসার পাত্র বা পাত্রী হতে গেলে আগে কিন্তু ভালোবাসা বিলোতে হয়, তবে মানুষ সন্তান তুল্য মনে করবে। ওই যে বললাম, সন্তান তুল্য যদি হয় মেয়ে, তাহলে তো আমরাও মাতৃতুল্য পিতৃতুল্য। তাহলে আমরা কি পেয়েছি তার কাছ থেকে? ব্যবহার। তাই না মানুষ এটা করছে? নিজেদের ভুলটা আগে বুঝতে শেখো। অন্যের দিকে আঙ্গুল তুললে, একটা আঙ্গুল তুললে বাকি চারটে আঙ্গুল তোমাকেই কিন্তু ইন্ডিকেট করে, এটা মাথায় রেখো। তো সেক্ষেত্রে দোষী কিন্তু তুমি। এবং তোমার যে মুড সুইং হয়, তোমার যে মানসিক সমস্যা হয়, তোমার যে হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায়, তুমি যেগুলো মানে হঠাৎ করে তোমার ব্রেন গরম হয়ে যায়, তুমি কিন্তু নিজেই স্বীকার করেছো। সেই গরম পরিস্থিতি থেকেই তুমি কিন্তু এই কথাগুলো বলে ফেলেছিলে। পারলে তুমি তোমার ভিডিওটা একবার চালিয়ে দেখো, তুমি কি রুডভাবে কথাগুলো বলেছিলে, ওয়ে অফ টকিং কতটা খারাপ ছিল। কারণ কথা অনেকভাবে বলা যায়, কথা কিন্তু অনেকভাবে বলা যায়, একটা কথাকেই কিন্তু মিষ্টি করেও বলা যায়, রূঢ়ভাবেও বলা যায়। তুমি কিন্তু সেইভাবেই বলেছিলে। হাত জোর করে বলছি, দর্শকরা আসবেন না, ওই টাইমটা কিন্তু মেনশন করোনি যে এরকম সকালবেলা আসবেন না, দর্শকরা আসবেন না। রাস্তায় দেখা হলেও নাকি ও বলল কথা বলে, কিন্তু অনেকেই দর্শকদের শুনেছি রাস্তায় দেখা হলেও কিন্তু পাশ কাটিয়ে চলে যায়, কথা বলে না। গিফট আসলে বাড়ির থেকে দরজার থেকে গিফট নিয়ে তাকে বাড়িতে ঢোকায় না, মানে গিফট আসলে বলতে গিফট নিয়ে কোনো দর্শক আসলে, অতীতে ঘটেছে এই ঘটনা, তাকে বাড়ির দরজা থেকেই বের করে দিয়েছে। কেন এত ঔদ্ধত্য, এত অহংকার কিসের জন্য? কথায় আছে অতি দর্পে হতা লঙ্কা, যেটা এখন তোমার অবস্থা হচ্ছে। লঙ্কা বলতে এখানে তোমার ওয়াইটি চ্যানেল, ঠিক আছে, যেটার মারফত তুমি এত মানুষের কাছে পরিচিত, তোমাকে এত মানুষ ভালোবাসতো, আজও ভালোবাসে। তাদের কোথাও তুমি আঘাত করেছো, কোথাও তুমি আঘাত করেছো, ঠিক সেই জন্য তারা মেনে নিতে পারছে না তোমার কথাগুলোকে। ভালোবেসে নিজে চিন্তাভাবনা করে একবার ভুল স্বীকার করে দেখো, মানুষ আবার তোমায় বুকে টেনে নেবে। তোমার ওই 4 লাখ ছিল, সেখান থেকে হয়তো 5 লাখ হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার নয়। কিন্তু তুমি সেই জিনিসটাই ভেবে দেখছো না, আবার বলছো যা করেছি বেশ করেছি, ঠিক করেছি, আমার কোনো নেই, আমি কোনো অন্যায় করিনি। সব মানুষ 100% ঠিক হতে পারে না, দোষ গুণ নিয়েই মানুষ। তুমি সেই সময় দোষ করেছিলে, যেটা সবাই বুঝিয়ে দিচ্ছে, দেখো গো ঘামন, তুমি দেখো তুমি দোষ করেছো, কিন্তু তুমি সেটা মানতে নারাজ যে না আমি করিনি। কারণ 100% ঠিক কোনো মানুষ নয়, আমি কথা বলছি আমিও নই, কোথাও না কোথাও আমার দোষ ত্রুটি অবশ্যই আছে, সেটা আমার কাছের লোক, আমাকে যারা বুঝছে, প্রতিদিন দেখবে জানবে, তারা আমাকে বুঝিয়ে দেবে, আমি অবশ্যই রেকটিফাই করার চেষ্টা করব। বাট তুমি সেটা করছো না, তোমার ভুলটা হচ্ছে এইখানে। তো চলো বন্ধুরা, যদি বিচার চাইতে হয়, ওয়াইটি বিচার যদি বলে ওয়াইটির কাছে বিচার নেব, তাহলে কিন্তু ওয়াইটি বিচার দিয়ে দিয়েছে ওর মুখ থেকে, মানে ওর কাছ থেকে মুখ সরিয়ে নিয়ে। আর যদি বলে উত্তর ওর কমেন্ট বক্সে আছে, কারণ উত্তর আর বিচার চেয়েছিল। গতকালের ভিডিওতে উত্তর আর বিচার চেয়েছিল, গতকাল থেকে আজ পর্যন্ত ও কিন্তু উত্তর আর বিচার পেয়ে গেছে। উত্তর ওর কমেন্ট বক্স ভরে ভরে মানুষের কি বলবো ক্ষোভ উগড়ে গেছে, আর বিচার
বিচার, সেটা ওর ওয়াইটি চ্যানেল সাবস্ক্রাইবার দ্বারা যেটা ডাউন হচ্ছে সংখ্যা, সেটা থেকে ও বুঝতে পারছে। আর যদি বলে মেয়ের প্রতি বিচার, তাহলে মেয়েকে আগে ক্ষমা চাইতে হবে, মেয়েকে আবার সবাই বুকে জড়িয়ে ভালোবেসে নেবে। ওয়াইটির বিচার এতটুকুই। ওয়াইটিতে এর চাইতে বেশি কেউ বিচার করতে আসে না। ওই এত বছরের কারাদণ্ড, এত দিনের জন্য নাহলে হ্যাঙ্গিং, ওই সব কিন্তু ওয়াইটিতে হয় না। ওয়াইটির বিচার এইভাবেই হয়, ভালোবাসা আর ঘৃণা দিয়ে। তুমি যেটা এখন ঘৃণা দিয়ে পাচ্ছ, তুমি নিজের ভুল নিজে স্বীকার করো, ওয়াইটি তোমাকে ঠিক বিচার করে, একদম সঠিক বিচার করে নেবে, আবার বুকে টেনে নেবে। এটাই হচ্ছে কথা। আর যদি তুমি আইনের দ্বারস্থ হতে চাও, অন্য রকম বিচার পেতে চাও, তাহলে তুমি সত্যি কথা বলতে প্রশাসনের দ্বারস্থ হতে পারো। যেখানে এখন প্রশাসনের মানুষ কি বলবো, রিলস বানায়, ম্যাক্সিমাম দেখি ইউনিফর্ম পরে তারা হচ্ছে রিলস বানাচ্ছে। ডিউটি আওয়ার্সেই তো মানুষ ইউনিফর্ম পরে, তার মানে ডিউটি আওয়ার্সে তারা তাদের মানে আইডিগুলো নিয়ে ব্যস্ত। তো সেখানে এই আমার মেয়ে সোশ্যাল মিডিয়ায় আছে, সোশ্যাল মিডিয়াতে এইসব নেগেটিভ কমেন্ট করেছে, এইটা বলে যদি তুমি প্রশাসনের দ্বারস্থ হও কারোর বুদ্ধি অনুযায়ী, তো সেক্ষেত্রে আমার মনে হয় কী থেকে কী হয়েছে না হয়েছে সবটা যে তোমাকে বলতে হবে, তো সেক্ষেত্রে এগুলো খুব হাস্যকর হবে। ওয়াইটির কাছে বিচার চাইলে, ভালোবাসার মানুষদের কাছে বিচার চাইলে, আর যারা তোমাকে ভালোবাসে না তাদের কাছেও বিচার চাইলে, সেই বিচারের উত্তর কিন্তু, বিচার এবং উত্তর তুমি কিন্তু পেয়ে গেছো। এবার তুমি ঠিক করো, তুমি সেই বিচার কতটা মাথা পেতে নেবে, না সেই বিচারকে মানে কি বলবো লঙ্ঘন করে, বিচারকে তুমি নিজে রেকটিফাই করে তুমি আবার মানুষের ভালোবাসা করবে। তো এই ভিডিওটা এইটুকুই ছিল। নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। যদি কোথাও আমার সঙ্গে একমত হও, আমার কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকে আসি, টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা, অনেক ভালোবাসা দিচ্ছ, সেরকমই ভালোবাসা দিতে থাকো।